তিনি বলেছেন যে আমি সিংগায় ফুৎকারের মাধ্যমে আবার এই সৃষ্টিজীবকে কবর থেকে উঠাবো। সুবহানাল্লাহ। কেমনে উঠাবো? আল্লাহ পাক তিনি বলছেন। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যখন এই কথাগুলি মক্কার কুফফারে কুরাইশদেরকে বলতে লাগলো, তখন তারা অবজ্ঞা করলো, মুখ ফিরিয়ে নিল। আল্লাহ পাক তিনি বলছেন, ফাতাওয়াল্লা আনহুম, নবী আপনি তাদের থেকে একটু মুখ ফিরিয়ে নিন। আল্লাহ রাসূলকে বলছেন, ওরা কথা শুনতেছে না, আপনি তাদের থেকে একটু মুখ ফিরিয়ে নিন। ইয়াউমা ইয়াদউদ দাঈ ইলা শাইইন নুকুর, সেদিন আহ্বানকারীর আহ্বানে অপ্রিয় পরিণামের দিকে আহ্বানকারী যখন আহ্বান করবে, কাফেরদের জন্য এটা অপ্রিয় হবে। সেটা হলো সিংগায় ফুৎকার, প্রলয়। এটা কাফেরদের জন্য অপ্রিয়, তারা এটা অপছন্দ করে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, খাশআন আবসারুহুম ইয়াখরুজুনা মিনাল আজদাস, যখন তৃতীয় ফুৎকার সিংগায় হবে তখন খাশআন আবসারুহুম, অবনমিত দৃষ্টিতে তারা কবর থেকে বেরিয়ে আসবে। সুবহানাল্লাহ, কবর থেকে বেরিয়ে আসবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, কাআন্নাহুম জারাদুম মুনতাশির, যেন বিক্ষিপ্ত পঙ্গপালের মতো ছুটে আসবে তারা হাসরের ময়দানে। রাতের বেলা যখন বাতি জ্বলান, যে সময় উলু পোকা আছে না, পাখা যখন গজায়, তখন পঙ্গপালের মতো উলু পোকাগুলি গর্তের ভিতর থেকে বাতির দিকে ছুটে আসে, আসে না? দেখছেন না এরকম পরিস্থিতি? এই রকম যখন সিংগায় ফুৎকার হবে, ইসরাফিল তৃতীয় ফুৎকার দিবে, আর কবর থেকে মানুষেরা সব প্রাণী পঙ্গপালের মতো ছুটতে থাকবে। কোথায়? হাসরের ময়দানে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, এই দিনটি এমন একটা কঠিন দিন হবে কাফের বেঈমানদের জন্য, যারা আল্লাহর আনুগত্য করে নাই, যারা নামাজ পড়ে নাই, যারা আল্লাহর সাথে শিরিক করেছে, তাদের জন্য এই দিনটি খুব কঠিন হবে। আল্লাহ পাক তিনি বলছেন, মুহতিঈনা ইলাদ দাঈ, তারা আহ্বানকারীর দিকে দ্রুত দৌড়াতে থাকবে। ইয়াকুলুল কাফিরিনা হাযা ইয়াউমুন আসির, সেই দিন কাফেররা বলবে, আরে আজকের দিন তো খুবই কঠিন দিন, আজকের দিন খুবই কঠিন দিন। কাফের বেঈমানরা যখন কবর থেকে উঠবে, উঠার পরে ইয়াকুলু, তখন তারা বলবে, ইয়া ওয়াইলানা, হায় আমাদের দুর্ভোগ, আমাদের আফসোস, মাম বাসানা মিম মারকাদিনা হাযা, কাফেররা বলবে আমাদের দুর্ভোগ, কে আজকে আমাদেরকে নিদ্রাস্থল থেকে উঠালো, কে? ইমানদারেরা কাফেরদের এই প্রশ্নের জবাবে তখন বলতে থাকবে, হাযা, এটা তো সেই দিন যে দিনের ওয়াদা, মা ওয়াদার রাহমানু ওয়া সাদাকাল মুরসালুন, এটা তো সেই দিনের কথা যার ওয়াদা আল্লাহ দিয়েছেন, দয়াময় আল্লাহ পাক দিয়েছেন। আর যত পৃথিবীতে নবী রাসূল এসেছে তারা সকলেই এই কিয়ামতের কথা বলছে। এটা তো সেই কিয়ামত যাকে তোমরা অস্বীকার করছিলে। মুমিনরা কাফেরদের এই কথার জবাবে এই কথাটা বলতে থাকবে। তাহলে সেই দিন সকলেই কিয়ামতের দিন উঠবে। সর্বপ্রথম যিনি কবর থেকে, কবর ফেটে যাবে যার কবর, তিনি হলেন, তিনি তো আর কেউ নন, তিনি হলেন হযরত মুহাম্মদ মুস্তাফা সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সর্বপ্রথম মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তিনি কবর থেকে উঠবেন। মুসলিম শরীফের হাদিসে এসেছে, তিনি বলেছেন, আবি হুরায়রা থেকে বর্ণিত, তিনি বলছেন, আনা সাইয়্যিদুল ওয়ালাদি আদম, আমি আদম সন্তানের নেতা। সুবহানাল্লাহ। আদম সন্তানের নেতা কে হবেন? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছে, এই জন্য যদি বলা হয় আমার নেতা, আপনার নেতা কে? মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম।
ওয়া আউয়ালু মান ইয়াশাক্কা আনহুল কবর, আর সর্বপ্রথম তার কবরটি ফেটে যাবে। এবং ওয়া আউয়ালু শাফি', এবং তিনি প্রথম সুপারিশকারী, ওয়া আউয়ালুল মুশাফফি', এবং তার সুপারিশ গ্রহণ করা হবে। সুবহানাল্লাহ। তাহলে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি কি আদম সন্তানের নেতা, কিয়ামতের দিন সকল আদম সন্তানের নেতা হবেন। আর একটা হাদিসের মধ্যে এসেছে, ওয়া আনা আউয়ালু মান তানশাক্কা আনহুল আরদা ওয়ালা ফাখরা, সর্বপ্রথম আমার কবরকেই ফেটে দেওয়া হবে, আমি কবর থেকে সর্বপ্রথম উঠব, আর এ ব্যাপারে আমার কোনো অহংকার নেই। একথা রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন। সর্বপ্রথম তিনি কবর থেকে উঠবেন, সর্বপ্রথম কবর থেকে উঠবেন। এরপরে বাকি সব আদম সন্তান সকলেই কবর ফেটে কবর থেকে উঠে হাসরের ময়দানের দিকে চলে যাবে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইন্নাকুম মুলাকুলিল্লাহ, তোমরা সকলেই আল্লাহ তাআলার সাথে সাক্ষাৎ লাভ করবে। হুফাতান উরাতান গুরলা, নগ্ন পদে, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না। কিয়ামতের দিন যখন কবর থেকে মানুষেরা উঠবে তখন নগ্ন পদ, পায়ে কোনো স্যান্ডেল থাকবে না। তারপরে বলা হয়েছে ওয়া উরাতান, নগ্ন দেহ বিশিষ্ট অবস্থায়, অর্থাৎ দেহে কোনো কাপড় চোপড় থাকবে না, উলঙ্গ অবস্থায় তারা হাসরের মাঠে কবর থেকে উঠে হাসরের ময়দানে উপস্থিত হবে। এরপরে বলা হয়েছে গুরলা, খাতনাবিহীন অবস্থায়, তখন কারো খাতনা করা থাকবে না। এই কথা বলার পর হযরতে আয়েশা রাদিয়াল্লাহু তাআলা আনহা তিনি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বললেন, ইয়া রাসূলাল্লাহি, মানুষেরা যখন কবর থেকে উঠবে হাসরের ময়দানে যাবে, দলে দলে ছুটবে, কারো গায়ে কাপড় থাকবে না, সবাই নগ্নপথ, কারো পায়ে কোনো স্যান্ডেল বা জুতা থাকবে না, এমনকি খাতনাবিহীন অবস্থায় থাকবে। ইয়া রাসূলাল্লাহ, ওই দিন কি একজন মানুষ আর একজন মানুষ, নারী পুরুষ নারীর দিকে কি তাকাবে না? আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বললেন, এই তাকানোর মতো মন মানসিকতা তাদের থাকবে না, এই ধরনের মন মানসিকতা তাদের থাকবে না। ইয়া নাফসি করতে থাকবে, কে কার দিকে তাকাবে, এইরকম কোনো সুযোগ থাকবে না। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলেছেন, আউয়ালু মান ইউকসা ইয়াউমাল কিয়ামাতি ইব্রাহিম আলাইহিস সালাম, সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে ইব্রাহিম আলাইহিস সালামকে। ইব্রাহিম আলাইহিস সালামকে সর্বপ্রথম কাপড় পরিধান করানো হবে। এরপরে কাকে কাকে পরানো হবে তার হাদিসের ডিটেলস বর্ণনা আসে নাই। এখানে ইবনে হাজার আসকালানী তিনি বলেছেন যে এরপরে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাপড় পরিধান করানো হবে। সুতরাং সেই দিনটি খুবই কঠিন দিন। এই দিন, এই বিভীষিকাময় ভয়াবহ দিন, এই দিন থেকে সতর্ক থাকো। এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন কাফিরদেরকে বলতেছে, তোমরা কেমনে সেই পরকালকে অস্বীকার করো, কিভাবে? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাকাইফা তাত্তাকুনা ইন কাফারতুম ইয়াওমা ইয়াজআলুল বিলদানা শিবা। আল্লাহ বলছেন, তোমরা কি রূপে সেই দিন নিজেদেরকে আত্মরক্ষা করবে, যে দিনটি খুবই ভয়াবহ, যে দিনকে তোমরা অস্বীকার করতেছ, ওই দিনকে তোমরা নিজেদেরকে কেমনে রক্ষা করবে? এমন একটা দিন, ইয়াউমা ইয়াজআলুল বিলদানা শিবা, বালক ওই দিনের ভয়াবহতায় বৃদ্ধে পরিণত হয়ে যাবে, এমন পরিস্থিতি হবে, এমন একটা দিন সেই দিনটা। আল্লাহ রাব্বুল আলামিন এই বিভীষিকাময় দিনটি সম্পর্কে তিনি বলছেন, কিয়ামতের দিন সূর্য
মানুষের মাথার উপরে চলে আসবে, 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকবে। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ইযা কানা ইয়াউমাল কিয়ামাতি, যখন কিয়ামত কায়েম হবে, আল্লাহ রাসূল বলছেন, আজনিনু শামসু মিন ইবাদিহি, বান্দার সূর্য বান্দার উপরে থাকবে, মাথার উপরে থাকবে। ফায়াকুনুনা ফি, এটা তখন হবে তাকুনু কিলা মাইলান আও ইসনাইন, 1 মাইল অথবা 2 মাইল উপরে থাকবে। কেউ কেউ বলেছেন 1 হাত উপরে থাকবে। যাই হোক, এরকম সূর্য মাথার উপরে থাকবে। সূর্যের তাপ, ফা তাসাররাহুন্না শামস, সূর্যের তাপে মানুষের মাথার মগজ গলে যাবে। কি হবে? এমন পরিস্থিতি, গলে যাবে। ফায়াকুনুনা ফিল আরকি বিকদরিল আমালিহিম, গুনাহগার ব্যক্তিরা, যারা অপরাধী, যারা গুনাহগার, যারা পাপী, তারা হাবুডুবু খেলতে থাকবে তাদের গায়ের ঘামের মধ্যে তারা হাবুডুবু খেলতে থাকবে। এই রকম পরিস্থিতি। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, ফামিনহুম মাইয়াখুযু ইলা আকিবাইহি, কারো গায়ের ঘাম হবে তার আমল অনুযায়ী টাকনা পর্যন্ত, আবার কারো গায়ের ঘাম হবে ইলা রুকবাতাইহি, হাঁটু পর্যন্ত, আবার কারো গায়ের ঘাম হবে অমিনহুম মাইয়াখুযু ইলা হাকওয়াইহি, কারো কোমর পর্যন্ত গায়ের ঘাম হবে, আবার অমিনহুম ইউলজিমুহুল ইলজামান, কারো ঘাম মুখের লাগাম পর্যন্ত হয়ে যাবে। ঘামে হাবুডুবু খেলতে থাকবে অপরাধী যারা। এই জন্য আমি বলেছিলাম, লা বুশরা, কিয়ামতের দিন কোনো অপরাধীদের জন্য কোনো সুসংবাদ নাই। আর মোমেনরা থাকবে কি? আল্লাহ রাব্বুল আলামিন মোমেনদেরকে আরামে রাখবেন, সুবহানাল্লাহ। কাফেরদের জন্য সে দিনটি হবে খুবই কঠিন দিন। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, ফাযালিকা ইয়াউমাইযিন ইয়াউমুন আসির আলাল কাফিরিনা গায়রু ইয়াসির, সেই দিনটি কোনো কাফেরদের জন্য মোটেই সহজ নয়, খুবই কঠিন হয়ে যাবে। এই জন্যই বলছিলাম যে আমল করতে হবে এই দিনে পরিত্রাণ লাভ করতে হলে। ঠিক কিনা কন? আমল করা লাগবে না? আমল করতে হবে। এই আমল আপনাকে আমাকে কেউ ধার দিবে না। আজকে দুনিয়াতে 1000 টাকা, 500 টাকা, 1 লাখ টাকার দরকার, আপনি আপনার আত্মীয়কে বললেন, ভাই তুমি আমাকে 1 মাসের জন্য বা 1 সপ্তাহের জন্য 50,000 টাকা, 1 লাখ টাকা দাও, আগামী মাসে দিব, আমি এই মুসিবতে পড়ছি। দেয় না এরকম ধার? আমার ওষুধ কেনার টাকা নাই, ভাই আমাকে 1000 টাকা দেন, আগামী মাসে বেতন পেয়ে তারপরে আমি আপনাকে সে টাকাটা দিব। দেয় কি না? কন উপকার করে কি না? উপকার করে। কিন্তু ওই দিন এমন একটা দিন আপনি কোনো উপকার পাবেন না, কোনো উপকার পাবেন না। বরঞ্চ যার প্রতি জুলুম করা হয়েছে, আপনার গুনাহগুলি তার কাছে, আপনার সওয়াবগুলি তার কাছে যাবে, আর জুলুমকারীর গুনাহ, মাজলুমের গুনাহ জুলুমকারীর উপর আসবে। যার উপর জুলুম করা হয়েছে সেই গুনাহগুলি এই জুলুমকারী বহন করবে। এমনটি হবে কিয়ামতের দিনটা, এইরকম অবস্থা, বিভীষিকাময় অবস্থা। আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, কিয়ামতের দিনটা এমন একটা দিন, বিরাট বড় দিন। দুনিয়ার 50,000 বছরের দিনগুলি একখানে করলে যত বড় হয়, কিয়ামতের দিনটি ঠিক তত বড় হবে। আল্লাহর ভাষায় শুনুন, ফি ইয়াউমিন কানা মিকদারুহু 50 আলফা সানা, সেই দিনটি দুনিয়ার 50,000 বছরের দিনগুলি একখানে করলে যা হয়, ওই দিনটি হবে 50,000 বছরের দিনের সমান একটা দিন। এই 50,000 বছরের সমান, দুনিয়ার 50,000 বছরের সমান দিনগুলি, সেই দিনটি হবে একদিন। ওই দিনের বিভীষিকাময় অবস্থা কেমন হবে? কাফেরদের জন্য খুবই কঠিন হবে। আল্লাহ পাক রাসূলকে বলছেন, রাসূল তুমি সতর্ক করো,
আর মানুষকে সাবধান করে দাও আমলের ব্যাপারে, তাওহীদের ব্যাপারে, আমার আনুগত্যের ব্যাপারে সাবধান করো, আমার ইবাদতের ব্যাপারে সাবধান করো। আর কি করো? ফাসবির সাবরান জামিলা, আপনি ধৈর্য ধারণ করুন, উত্তম ধৈর্য ধারণ করুন। কেননা ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, ওই শ্রেণীর লোকগুলি মনে করতেছে এই কিয়ামতের দিনটা অনেক দেরি আছে। আল্লাহ পাক তিনি বলছেন ওয়া নারাহু করিবা, আমি আল্লাহ দেখতেছি, আল্লাহ বলছেন আমি দেখতেছি কিয়ামত অতি নিকটে, অনেক নিকটে আসছে, বেশি দূর না। মনে করতেছেন বেশি দূর, অনেক নিকটে। কিয়ামত দুই প্রকার। কয় প্রকার? দুই প্রকার। ভালো করে শোনেন, কিয়ামত দুই প্রকার, একটা ছোট কিয়ামত, একটা বড় কিয়ামত। ছোট কিয়ামত কোনটা? যখন কোনো ব্যক্তি মারা যায়, মারা যাওয়ার সাথে সাথে তার কিয়ামত শুরু হয়ে যায়। বুঝতে পারছেন? যখন কোনো ব্যক্তি মারা যায়, কারো বয়স 60 বছর, কারো বয়স 100 বছর, কারো বয়স 90 বছর, কারো বয়স 120 বছর, ধরেন যার যেরকম বয়স আল্লাহ নির্ধারণ করে দিয়েছেন, ওই বয়সের শেষটা আসবে না? এই যখন তার বয়স শেষ হবে, মরে যাবে, তখন তার কিয়ামত শুরু হয়ে গেল। এটা হলো ছোট কিয়ামত। আর বড় কিয়ামত হলো প্রলয়ের মাধ্যমে হাসরের ময়দানে উঠবে, এটা হলো বড় কিয়ামত। এজন্যই আল্লাহ বলছেন ইন্নাহুম ইয়ারাউনাহু বাঈদা, তোমরা মনে করতেছো কিয়ামত অনেক দূরে আছে না? আরে তোমার মৃত্যু হলেই তো তোমার কিয়ামত শুরু হয়ে গেল। ও নারাহু করিবা, আল্লাহ বলছেন যে কিয়ামত অনেক নিকটবর্তী। তোমার যখন হায়াত শেষ হবে, 50 বছর, 20 বছর, 100 বছর, তখনই যখন তোমার মৃত্যু হলো, তখনই তোমার কিয়ামত শুরু হয়ে গেল। বুঝতে পারছেন? এই জন্যে অনেকেই মনে করতেছে যে এখনও অনেক সময় আছে, বুড়া হইই নেই, সন্তান বিয়ে শাদী দেই নেই, নামাজ পড়বো, আর একটু বৃদ্ধ হই, তারপরে নামাজ পড়বো। না, এ গ্যারান্টি আপনি দিতে পারবেন না। একজন পুরুষ ছেলে বালক হয় কখন? যখন তার বয়স 15 বছর হয়, তখন থেকে সে বালেগ হয়ে যায়। তখন থেকে তার আমল নামায় লেখা শুরু হয়, ভালো করলে ভালো, মন্দ করলে মন্দ, এই আমল লেখা শুরু হয়ে যায়। আর আপনি আছেন বুড়া বয়স পর্যন্ত থাকার পর্যন্ত আপনি অপেক্ষা করছেন, তারপরে নামাজ পড়বেন। ও সময় পর্যন্ত যাইতেই পারবেন। এমন হবে, আল্লাহ পাক তিনি বলছেন ইয়াউমা নাহশুরু আদাউল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তার শত্রুদেরকে উঠাবেন, একত্রিত করবেন, ইলা নারি, আগুনের চতুর্পাশে একত্রিত করবেন, ফাহুম ইউজাউন, এবং তাদেরকে বিভিন্ন দলে উপদলে বিভক্ত করবেন। এ কথা কার? আল্লাহ পাকের। এখন এখানে বলা হয়েছে সূরা ফুসসিলাতের 19 নম্বর আয়াত, আল্লাহ বলছেন ইয়াউমা ইউহশারু আদাউল্লাহি ইলান নার, আমি সেই দিন আল্লাহর শত্রুদেরকে, আল্লাহ বলছেন আমার শত্রু যারা, তাদেরকে আমি একত্রিত করব হাসরের ময়দানে, জাহান্নামের চতুর্পাশে। এখন আসুন, আল্লাহর শত্রু কারা? আল্লাহর শত্রু কারা? যারা আল্লাহ তাআলার সাথে শিরিক করে, তারাই তো আল্লাহর শত্রু, ঠিক কিনা কন? যারা আল্লাহর কথা মানে না, শয়তানের কথা অনুযায়ী চলে, তারাই আল্লাহর শত্রু, ঠিক কিনা কন? আল্লাহ বলছেন আকিমুস সালাত, নামাজ পড়ো। শয়তান বলে যে এই এখনো অনেক সময় আছে, পরে নামাজ পড়িস। এই ব্যক্তি কার শত্রু? আল্লাহর শত্রু। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন ইয়াজমাউল্লাহুন নাসা ইয়াউমাল কিয়ামা, কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন সকল মানুষকে একত্রিত করবেন। ফায়াকুলু, এই মানুষগুলোকে উঠানোর পরে একজন ঘোষক ঘোষণা করবে, মান কানা ইয়াবুদু শাইয়ান ফালইয়াত্তাবিউহু, যে যার আনুগত্য করেছে, যে যার ইবাদত করেছে, সে যেন তার অনুসরণ করে। আজকের এই কথাটা ভালো করে শুনুন, কান মনোযোগ সহকারে কান লাগিয়ে শুনুন। কিয়ামতের দিন আল্লাহ পাকের একজন ঘোষক ঘোষণা করবে। কি ঘোষণা? মান কানা ইয়াবুদু শাইয়ান,
যে যে যার অনুসরণ করেছে ফালিয়াতবাউহু, সে যেন তার অনুসরণ করে। এই পৃথিবীতে যে যার আনুগত্য করেছে, যে যার অনুসরণ করেছে, যে যার কৃষ্ট কালচার মেনে চলেছে, যে যার সাথে যার মহব্বত সৃষ্টি হয়েছে, আল্লাহ বলছেন ফালিয়াতবাউহু, সে যেন তার অনুসরণ করে। ওমান কানা ইয়াবুদুশ শামস, দুনিয়াতে যারা সূর্যের পূজা করেছে, আর শামসা ওয়া ইয়াতবাউহু, সে সূর্যের অনুসারী হবে। ওমান কানা ইয়াবুদুল কামার, আল কামার, যে ব্যক্তি দুনিয়াতে চন্দ্রের ইবাদত করেছে, সে চন্দ্রের অনুসারী হবে। ওমান কানা ইয়াবুদুত তাওয়াগীত, তাওয়াগীত, যে ব্যক্তি তাগুতের শয়তানের অনুসরণ করেছে, সে শয়তানের অনুসরণ করবে। অফি রাওয়ায়াতিন, অন্য রাওয়ায়াতে এসেছে সুম্মা ক্বালা লিউনাদিল মুনাদি, একজন ঘোষক ঘোষণা করবে, ফায়াযহাব কুল্লু কওমিন ইলা মা কানু ইয়াবুদুন, যে যে যার সাথে যার সম্পর্ক ছিল সে তার অনুসরণ করো। ফায়াযহাবুল আসহাবুস সালিবি মা সালিবিহিম ওয়া আসহাবুল আওসানি মা আওসানিহিম, যে আপনার মূর্তি পূজা করেছে সে যেন মূর্তির অনুসরণ করে। ও আসহাবু কুল্লা আলিহাতিন মা আলিহাতিহিম, যে যাকে ইলারূপে গ্রহণ করে নিয়েছে সে তার অনুসরণ করবে। যে নিজের নফসকে ইলারূপে গ্রহণ করে নিয়েছে ও নিজের নফসের অনুসরণ, সে তার অনুসরণ করবে। ওমাইয়াক্কা, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন এরপরে বাকি থাকবে, এরপরে বাকি থাকবে মান কানা ইয়াবুদুল্লাহ, যারা আল্লাহর আনুগত্য করেছে তারা বাকি থাকবে। মিন বাররিন আও ফাজিরিন, এর মধ্যে ভালো মানুষ থাকবে, এর মধ্যে খারাপ মানুষ থাকবে, এর মধ্যে ভালো মানুষ থাকবে, এর মধ্যে অপরাধী থাকবে। আল্লাহ পাক বলবেন গুয়্যিরাত মিন আহলিল কিতাব, এরপর আহলি কিতাব যারা ইহুদি তাদেরকে বলা হবে মিন আহলিল কিতাব সুম্মা ইউতা বিজাহান্নাম, তাদের সামনে জাহান্নামকে আনায়ন করা হবে। তো রাজু কান্নাকা সারাবন, জাহান্নামটা দেখতে যেন মরিচিকার মতো, জাহান্নামটা দেখতে যেন সেই দিন মরিচিকার মতো। এরপরে ফায়াকুলুল ইয়াহুদু, ইহুদিদেরকে আল্লাহ বলবেন, ওই ঘোষক বলবে, ইহুদিদেরকে ঘোষক বলবে মা কুনতুম তা'বুদুন, তোমরা কার ইবাদত করছিলা? তখন তারা বলবে ক্বালু কুন্না না'বুদু উযাইর ইবনুল্লাহ, আমরা উযাইরকে আল্লাহর পুত্র বলেছি এবং আমরা তার ইবাদত করেছি। ফায়াকুল, আল্লাহ বলবেন কাযাবতুম, তোমরা মিথ্যাবাদী, তোমরা মিথ্যা কথা বলছো। ওয়ালাকিন্না লিল্লাহি আসহাবু ওয়ালাদুন, আল্লাহর কোনো স্ত্রীও ছিল না, আল্লাহর কোনো সন্তানও নাই, তোমরা মিথ্যা বলছো। সুতরাং ফামা তুরিদুন, এই ইহুদি আজকে তোমরা কি চাও? ওরা বলবে নুরিদু আন নাসকিনানা, আমাদেরকে পানি পান করানো হোক। আল্লাহ বলবেন যে ঠিক আছে, শ্রাবু, পানি পান করো, যাও পানি পান করো। ফা ইয়াতাসাকাতু ফি জাহান্নাম, এরপরে আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকে জাহান্নামে ধাক্কা দিয়ে ফেলে দিবেন। কাদেরকে ফেলে দেওয়া হলো? ইহুদিয়া, বাকি থাকলো কে? খ্রিস্টান। এরপরে সুম্মা ইউকালু লিন নাসারা, নাসারাদেরকে বলা হবে মা কুনতুম তা'বুদুনা, তোমরা কার ইবাদত করতে? ফায়াকুলু কুন্না না'বুদুল মাসীহ ইবনুল্লাহ, আমরা ঈসার অনুসরণ করছি, ঈসাকে আমরা আল্লাহর পুত্র মেনে নিয়ে তার ইবাদত করেছি। আল্লাহ বলবেন ফাকাযাবতুম, তোমরা মিথ্যা বলছো। সুম্মা লাম ইউকুনিল লিসাহিবাতিন, আল্লাহর কোনো স্ত্রী নাই, ওয়ালা ওয়ালাদিন, আল্লাহর কোনো সন্তানও নাই। সুতরাং ফামা তুরিদুন, তোমরা কি চাচ্ছ আজকে? ফায়াকুলু নুরিদু আন তাসকিয়ানা, আমাদেরকে পানি পান করানো হোক। আল্লাহ বলবেন ইশরাবু, তোমরা পানি পান করো। এরপরে তাদেরকে পানি পান করানোর জন্য পাঠিয়ে দেওয়া হবে। ফায়াস্তাসাকাতু ফি জাহান্নাম, এরপরে তাদেরকে জাহান্নামে নিক্ষেপ করা হবে। এরপরে থাকলো আর এক শ্রেণীর লোক যারা আল্লাহর আনুগত্য করেছে। যারা কার আনুগত্য করেছে? আল্লাহর আনুগত্য করেছে। এই আল্লাহর আনুগত্য যারা করেছে তাদের ব্যাপারে একটু পরে বলছি। আল্লাহ পাক এদের কোনো হিসাব নিছেন? ইহুদিদেরকে জাহান্নামে দিয়েছেন, হিসাব নিছেন? নাসারদেরকে জাহান্নামে দিয়েছেন, মিজানের পাল্লায় আমল নামা কি মাপকাঠি করা হয়েছে?
হয় নাই কেন? আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন, আফা হাসিবাল্লাযীনা কাফারু আইয়াত্তাখিযু ইবাদি মিন দুনি আউলিয়া। আমি আল্লাহকে বাদ দিয়া ওরা অন্যকে অভিভাবক রূপে গ্রহণ করেছে। ইহুদিরা ওজাইরের ইবাদত করছে, আর খ্রিস্টানরা ঈসার ইবাদত করছে। আল্লাহ বলছেন, আমি ওদেরকে ইন্না আতাদনা জাহান্নামা লিল কাফিরিনা নুজুলা, এই কাফেরদের আপ্যায়নের জন্য আমি জাহান্নাম প্রস্তুত করে রাখছি। ওজন করি নাই কেন? খেয়াল করো, উলাইকাল্লাযীনা কাফারু বিআয়াতি রাব্বিহিম, ওরা তো আল্লাহ রাব্বুল আলামিনের আয়াতকে অস্বীকার করেছে। ওয়ালিকাইহ, আল্লাহর সাথে সাক্ষাৎ হবে এটাকে তারা অস্বীকার করেছে। ফালা হাবিতাত আমালুহুম, ওদের আমল সব আমি ধ্বংস করে দিয়েছি। ফালা নুকিমু লাহুম ইয়াউমাল কিয়ামাতি ওয়াজনা, ওদের আমলের কোনো ওজন হবে না। এ কথা কার? বিনা ওজনে জাহান্নামে যাবে ওরা। আজকে আমরা অনুসরণ করতেছি কার? মাত্র গুটি কয়েক মানুষ। ফজরের নামাজ পড়ছেন আজকে কে কে বলতে পারবেন? আজকে ফজর পড়ছেন কে কে বলুন তো? নিজের আল্লাহর উপর বিশ্বাস রেখে নিজের অন্তরকে জিজ্ঞাসা করুন। আজকে জুমার নামাজ আদায় করতে আসছি, অথচ রাত্রে খেলা হয় নাই? হয় নাই, অন্যদিন হয়েছে। যেদিন হয়েছে ফজর কে কে পড়ছেন? আপনি মনে করতেছেন আমি জান্নাতে যাব? আল্লাহ বলছেন যে যার অনুসরণ করেছে সে তার সঙ্গী হবে কিয়ামতের দিন। এ কথা তো আমি নিজেরতে বলি নাই, এ কথা তো রাসূল বলেছেন। হাদিসটা অন্তত 4 পৃষ্ঠা, আমি মাত্র এক অংশ পড়ছি। হাদিসটি বুখারী শরীফের ৭,৪37 নম্বর হাদিস, আর একটা এসেছে ৭,৪39 নম্বর হাদিস। নেটে দেখলাম মাসি আমার বাবা। যদি আর একজন বলতেছে নেটে দেখলাম যদি আর্জেন্টিনা যদি ফাইনালে যেতে তাহলে আমি আমার সহপাঠী যা আছে সকলকে নিয়ে রাত্রে আনন্দ ফুর্তি করব এবং বিরিয়ানি খাওয়াবো। আর এখানে রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন, আল্লাহ বলছেন যে যার অনুসরণ করেছে তুমি তার সঙ্গী হয়ে যাও। আপনি নামাজ বাদ দিয়ে নেইমারের অনুসরণ করেছেন, মশা মাছির অনুসরণ করেন। আপনি কিয়ামতের দিন নাজাতের আশা রাখেন কি হিসেবে? আপনার একটা সওয়াবের জন্য সন্তানকে বলবেন যে সন্তান অমুক, আমি তো তোমার বাবা, কত উপকার করছি তোমার, টাকা পয়সা কাপড় চোপড় চিকিৎসা কত কি, আজকে একটা সওয়াবের দরকার, মুক্তি পাওয়ার জন্য দাও না। সন্তান বলবে যে আমার বাবা ছিল কিনা আমি জানি না, আমার বাবা নাই, পরিচয় দিবে না কেউ কাউকে, এমন পরিস্থিতি। আল্লাহ পাক তিনি বলছেন, ইয়াউমা ইয়াফিরুল মারউ মিন আখিহি ওয়া উম্মিহি ওয়া আবিহি ওয়া সাহিবাতিহি ওয়া বানিহি। আল্লাহ পাক বলছেন সেদিন মানুষ পলায়ন করবে তার ভাই থেকে। অমুকে আমার ভাই, ওই ভাই দেখলেই পলায়ন করবে, না জানি আজকে কোনো বিপদে ফেলায়। নিজেই তো চিন্তায় আছি। মানুষ পলায়ন করবে তার ভাই থেকে, পলায়ন করবে তার বাবা থেকে, পলায়ন করবে তার মা থেকে, পলায়ন করবে তার স্ত্রী থেকে, পলায়ন করবে তার সন্তান থেকে। কারণটা আল্লাহ পাক তিনি বলছেন, লিকুল্লি ইমরিইম মিনহুম ইয়াওমাইযিন শাআনুন ইউগনি। সেই দিন প্রত্যেক মানুষের এমন অবস্থা হবে যে তাকে সে নিজেকে ব্যস্ত, পরিপূর্ণ ব্যস্ত অবস্থায় সে নিজেকে দেখবে। আমি ব্যস্ত, আজকের দিনে কি হবে আমার আমি নিজেই জানি না। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তিনি বলছেন, ফাতেমাকে বলছেন, ইয়া ফাতেমা বিনতি মুহাম্মদ, হে ফাতেমা, মুহাম্মদের মেয়ে ফাতেমা শোনো, সালিনি মিন মালি মিম্মা শিতি, আমার সম্পদ থেকে যতটুকু নেওয়ার তুমি নাও।
মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের মেয়ে হিসেবে কিয়ামতের দিন তোমাকে তোমার ফয়সালা হবে এমন আশা কইরো না। কে বলছেন? রাসূল তার মেয়েকে বলছেন, তুমি মুহাম্মাদের মেয়ে হিসেবে তোমার ফয়সালা হবে এমনটি নয়। যার যার আমল নিয়ে সে ব্যতিব্যস্ত থাকবে, কোথায় আপনার সন্তান আর কোথায় কি। এজন্য আল্লাহ বলছেন শানুই ইউগনি, সে যার যার জন্য সম্পূর্ণ ব্যস্ত হয়ে থাকবে। আজকে আমি আল্লাহর কাছে কি জবাব দেব? এজন্য আল্লাহ বলছেন উলমা কুনতু বিদআম মিনার রাসূল, হে নবী আপনি বলে দিন আমি কোনো নতুন রাসূল নই, আমার পূর্বে আরো অনেক রাসূল গত হয়ে গেছে। সুতরাং আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন আমার সাথে আর তোমাদের সাথে কি ব্যবহার করবেন আমি রাসূল জানি না। আমি রাসূল জানি না এটা আল্লাহ তোমাদের সাথে আর আমার সাথে কেমন আচরণ করবেন কিয়ামতের দিন, এটা আমি জানি না। রাসূল যদি এই কথা বলে থাকেন আর আপনি আমি আজকে নামাজ না পড়ে, রোজা না করে, আল্লাহর আনুগত্য না করে কিয়ামতের দিন নাজাতের অপেক্ষা করে, নাজাতের আশায় আমরা বসে আছি, আহা! আপনার এই সন্তান, যে সন্তানকে লালন পালন করে বড় করছেন, ওই সন্তানও আপনার উপকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি বলছেন ইয়াউমা লা ইউগনি মাওলা আম মাওলা শাইআও ওয়ালা হুম ইউনসারুন। একজন বন্ধু আর একজন বন্ধুকে সেই দিন রক্ষা করবে না, রক্ষা করতে পারবে না। ওয়ালা হুম ইউনসারুন, এবং তারা সাহায্যপ্রাপ্ত হবে না। এই দুনিয়াতে টাকা পয়সার জোরে, টাকা পয়সা ঘুষ দিয়ে আদালত থেকে জামিন নেওয়া যায়, এরকম যায় না? জামিন নেওয়া যায়, কিন্তু কিয়ামতের দিনে এরকম টাকা ঘুষ দিয়ে জামিন নিতে পারবে অপরাধীরা? এই দুনিয়াতেই তো অনেক টাকা পয়সা অনেক আছে, অগাধ সম্পদ। এই দেশে যারা রাজত্ব চালায় তারা টাকা কামাই করবার জন্যই এই রাজত্ব গদি নিয়ে তারা মারামারি করে, বুঝতে পারছেন? আমার প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম, তারপরের প্রজন্ম কি খাবে একেবারে সব গুদামজাত করে বিদেশে পাচার করে। কিয়ামতের দিন এই সম্পদ কাজে লাগবে? আল্লাহ পাক তিনি বলছেন লান তানফাকুম আরহামুকুম ওয়ালা আওলাদুকুম ইয়াউমাল কিয়ামাহ ইয়াফসিলু বাইনাকুম। তোমাদের আত্মীয়তার সম্পর্ক, রক্তের সম্পর্ক, তোমাদের ধন সম্পদ, টাকা পয়সা, সন্তান সন্ততি কোনোটাই কিয়ামতের দিন কাজে লাগবে না। কিয়ামতের দিন আল্লাহ রাব্বুল আলামিন তোমাদের মধ্যে ফয়সালা করে দিবেন। এখন হয়তো কেউ মনে করতে পারে এখন অপরাধ করতেছি, কই বিচার তো হয় না। বিচার হয় না, আপনাকে আমাকে সুযোগ দিয়েছেন আল্লাহ। কি সুযোগ? এখনো জানটা কবজ করেন নাই, সুযোগ দিয়েছেন সংশোধন হওয়ার, ঠিক কিনা কন? এক ভাই আর এক ভাইকে ঠগায় সম্পত্তির জন্য, বাবা সন্তানকে ঠকায় সম্পত্তির জন্য। আমার এই ছেলেটাকে আমি বড় ছেলের থেকে ছোট ছেলেকে বেশি সম্পদ দিলাম, বা বড় ছেলেকে আমি সম্পদ বেশি দিলাম, ছোটকে কম দিলাম, বা দিলামই নাই, এমন আছে না দুনিয়াতে? আল্লাহ বলছেন ইফসিলু বাইনাকুম, তোমাদের মধ্যে আমি আল্লাহ ফয়সালা করে দিব। এখন তোমাদের আমি অবকাশ দিচ্ছি সংশোধন হওয়ার, কিন্তু একটা নির্দিষ্ট দিন আমি নির্ধারণ করে রেখে দিয়েছি। সেই দিনে এই কার কিরকম, কে কাকে সম্পদ দিয়ে কতটুকু ঠকিয়েছে, এটা আমি কিয়ামতের দিন ফয়সালা করে দিব। ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা, নিশ্চয়ই আমি একটা ফয়সালার দিন নির্ধারণ করে রেখে দিয়েছি। সন্তান চাকরি করে বিদেশে, কোথায়? বিদেশে সন্তান চাকরি করে, মাথার ঘাম পায়ে ফেলে কঠোর পরিশ্রম করে টাকা উপার্জন করে বাড়িতে বাবার কাছে টাকা পাঠায়, লক্ষ লক্ষ টাকা পাঠায়, নিজের অ্যাকাউন্টে জমা করে না,
যার বাড়ি নাই ওই সন্তান টাকা পাঠায় বাড়ি ঘর করে দিল, জাগা জমি কিনে জাগা জমি করলো, জাগা জমি ক্রয় করে জাগা জমি করলো। সন্তান যখন 20 বছর 30 বছর পরে নিজের বাড়িতে যখন আবার ফিরে আসে, তখন এসে দেখে তার ছোট ছোট ভাইয়েরা আজকে সেই জাগা জমি দখল করে আছে। বড় ভাইয়ের টাকা এতদিন যে উপার্জন করে টাকা উপার্জন করে বাড়িতে পাঠাইলো, তার জন্য কিচ্ছু করে নাই। এমন করে কি না? করে। এর অবস্থাটা কি হবে? আল্লাহ বলছেন ইন্না ইয়াউমাল ফাসলি কানা মিকাতা। দুনিয়ায় বিচার হচ্ছে না, আমি বিচারের জন্য একটা নির্দিষ্ট দিন ফয়সালার জন্য করে রেখে দিয়েছি। সেটা কোন দিন? কিয়ামতের দিন। ওই দিনটি এমন হবে ফালাইসা লাহুল ইয়াউমা হাহুনা হামিম। অন্তরঙ্গ বন্ধুও পাবে না যে তোমার একটু উপকার করবে। আল্লাহ রাব্বুল আলামিন তিনি অপর আয়াতে তিনি বলছেন লা ইউসআলু হামিমুন হামিমা ইউবাসসারুনাহুম। সেদিন এক বন্ধু আর এক বন্ধুর উপকার করবে না। বন্ধু তো উপকার করার দূরের কথা, সন্তান উপকার করবে না, ঠিক কিনা কোন? ইউবাসসারুনাহুম, একজন আর একজনকে দেখবে, ওইটা আমার বাবা, ওইটা আমার মা, এটা আমার ছেলে, এটা আমার স্ত্রী, এটা আমার ছোটবেলার ন্যাংটাকালের বন্ধু, একসাথে চলাফেরা করছি, লেখাপড়া করছি, দুনিয়াতে কত সাহায্য সহযোগিতা করছি। আল্লাহ বলছেন ইউবাসসারুনাহুম, একজন আর একজনকে দেখতেছে, তারপরেও কোনো উপকার পাবে না। বিশ্বাস হয় না কথাগুলি? বিশ্বাস হয়? উপকার পাবে না। আল্লাহ রাব্বুল আলামিন তিনি এই কথাটি সূরা লোকমানের মধ্যে তিনি বলছেন ইয়া আইয়ুহান নাস, ও দুনিয়ার মানুষ, হে দুনিয়ার মানুষ, ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। এখানে কি আল্লাহ মুমিন মুসলিম মুত্তাকিন পরহেজগারীদেরকে কি লক্ষ্য করে বলছেন? না, বলছেন ইয়া আইয়ুহান নাস, হে দুনিয়ার মানুষ। পৃথিবীতে যত মানুষ আছে সকলকেই, সে মুসলমান হোক, হিন্দু হোক, বৌদ্ধ হোক, খ্রিস্টান হোক, ইহুদি হোক, নাসারা হোক, সূর্য পূজারী হোক, মূর্তি পূজারী হোক, আগুন পূজারী হোক, সকলেই মানুষ। তাদেরকে সম্বোধন করে আল্লাহ বলছেন ইত্তাকু রাব্বাকুম, তোমরা তোমাদের রবকে ভয় করো। ওয়াখশাউ ইয়াওমান, আর সেই দিনকে ভয় করো, লা ইয়াজজি ওয়ালিদুন আও ওয়ালাদিহি ওয়ালা মাউলুদুন হুয়া জাজিন আও ওয়ালিদিহি শাইআ। সন্তান তার পিতার উপকার করতে পারবে না ওই দিন, আর পিতা তার সন্তানের উপকারে আসবে না। বাঁচাবে আপনার আমল। বাঁচাবে কে? আপনার আমল। সুতরাং আল্লাহ পাক তিনি এইভাবে করে তিনি বলছেন। তবে হ্যাঁ, ইল্লা মার রাহিমাল্লাহ, আল্লাহ যাকে রহম করবেন সে একমাত্র মুক্তি পাবে। সে কি পাবে? মুক্তি পাবে। আল্লাহ পাক তিনি বলছেন একজন আর একজনের শত্রুতে পরিণত হবে। এক বন্ধু আর এক বন্ধুকে দুনিয়াতে ভালোবেসেছে, চলাফেরা করেছে, একসাথে সিগারেট টানছে, একসাথে অপকর্মে লিপ্ত হয়েছে, বুঝতে পারছেন? কিন্তু কিয়ামতের দিন একজন আর একজনের কি হবে? শত্রু হবে, পরিচয় দেবে না। না জানি ও যদি আমার এই গুনার কথাটা যদি বলে দেয়, এও বলবে ও যদি আমার এই গুনার কথা যদি আল্লাহর কাছে প্রকাশ করে দেয়। আল্লাহ পাক তিনি বলছেন আল আখিল্লাউ ইয়াওমাইযিম বা'দুহুম লিবা'দিন, একজন আর একজনের শত্রুতে পরিণত হবে। আদুওয়ান, শত্রুতে পরিণত হবে। ইল্লাল মুত্তাকুন, কিন্তু মুত্তাকিনরা বাদ দিয়া। মুত্তাকিনরা আল্লাহর মেহমান। কার মেহমান? আল্লাহর মেহমান। মুমিনরা আল্লাহর মেহমান। আল্লাহ রাব্বুল আলামিন মুমিনদেরকে ডাক দিবেন, মুত্তাকিনদেরকে ডাক দিবেন একটা পর্দার আড়ালে। কিসের আড়ালে?
পর্দার আড়ালে ডাক দিয়া, মুমিন মুত্তাকিন ঈমানদারদের মধ্যে ভুল ত্রুটি হতেই পারে। আল্লাহ বলবেন যে, এই বান্দা শুনুন, ভালো করে শুনুন, এই বান্দা তুমি কি এই গুনাহটা করছিলা, অমুক গুনাহ করছিলা? বান্দা বলবে যে, আল্লাহ হ্যাঁ। তার ওই অবস্থাটা দুনিয়াতে কোন স্থানে কিভাবে করেছে সব ভেসে উঠবে, আল্লাহ আমি ওই গুনাহ করছি, মাথা নিচু হয়ে যাবে, অপরাধী। আল্লাহ বলবেন, বান্দারে তুই তোর এই গুনাহটা গোপন রাখছিলি, কাউকে বলিস নাই, আমি আল্লাহ আজকে নিজেও গোপন রেখে তোকে ফয়সালা করে দিলাম, তোকে মাফ করে দিলাম, তুই জান্নাতে যা। বুঝতে পারছেন হাদিস? গুনাহ করলে প্রকাশ করতে নাই, এটা প্রকাশ করবেন না। জানবেন কে? ক্ষমা চান তার কাছে, তাকে বলুন, তিনি ক্ষমা করে দিবেন। আরেকজনকে বলবেন, বিপদে পড়ে যাবেন, আরেকজনকে বলবেন, বিপদে পড়বেন। আল্লাহ বলছেন ইল্লাল মুত্তাকুন, কিন্তু মুত্তাকিন যারা, আমি তাদেরকে পরিত্রাণ দিব, কিয়ামতের দিন তাদেরকে আমি নাজাত দিব। সুবহানাল্লাহ। আল্লাহর আরশের ছায়া ছাড়া আর কোনো ছায়া সেদিন থাকবে না। ঘামের মধ্যে হাবুডুবু করতে থাকবে অপরাধীরা, মুত্তাকিনরা নয়। বুঝতে পারছেন? এই মুত্তাকিনরা 7 শ্রেণীর লোক, ওই আল্লাহর আরশের ছায়ার নিচে তারা থাকবে। তাহলে আল্লাহ রাব্বুল আলামিন কিয়ামতের দিন তাদেরকে কিভাবে পরিত্রাণ দিবেন, বুঝতে পারছেন? তার মধ্যে একজন হলো ওয়াশাবুন নাশা ফি ইবাদাতিল্লাহ, ওই যুবক, যে যুবক রাতের আধারে খেলা না দেখে, সময় নষ্ট না করে, আমি আল্লাহকে ভয় করে, আমাকে ভয় করে, রাতের ঘুমকে হারাম করে বিছানা থেকে আলাদা হয়ে তাহাজ্জুদের সালাত আদায় করেছে। সুবহানাল্লাহ। আল্লাহর ইবাদত করেছে। আর এক শ্রেণী, যে ব্যক্তি কান খাড়া সব সময়ের জন্য, কখন আজান হয়, এখন জুমা পড়ছি, এরপর আসর আজান কখন হয়, তাড়াতাড়ি গিয়ে মসজিদে নামাজ পড়বো, এরপরে আসর শেষ, মাগরিব কখন আজান হলো, কান খাড়া তার, আবার তাড়াতাড়ি শত ব্যস্ততা উপেক্ষা করে কাজকে বাদ দিয়ে নামাজের মধ্যে মসজিদে আসলো। এই শ্রেণীর লোক আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে। আর ওই ব্যক্তি, ওই আমিরুন আদেল, ওই বিচারক, ন্যায় বিচারক, যে কোনো পক্ষপাতিত্ব করে টাকা ঘুষ খেয়ে কোনো বিচার করে নাই, ইনসাফ ভিত্তিক সঠিক বিচার করেছে মানুষের মধ্যে, ওই শ্রেণীর বিচারক আল্লাহর আরশের ছায়ার নিচে থাকবে।